আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্স সেকশন। আমরা কিভাবে ফাইন্যান্স ম্যানেজমেন্টটা করতে পারি এটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। সর্বপ্রথম আমি আমার অ্যাডমিন প্যানেলে ঢোকার পর আহ, বাম দিকে তিনটা অপশন দেখবেন, যে ফাইন্যান্স, পেমেন্ট, ট্রানজ্যাকশন, অ্যাকাউন্টিং। এই টোটাল চারটা দেখবেন। আপনি চারটা অপশনই চাইলে আপনার স্কুলের যে কেরানি থাকে বা কোনো টিচারকে যদি দায়িত্ব দিতে চান তাকে দিতে পারেন, কিন্তু এগুলো এডমিনের জন্য এনাবল, বাকি কোনো টিচারের জন্য এনাবল থাকবে না। যদি টিচারদের দিতে চান তাহলে যে টিচার্স প্যানেলে যাবেন, গিয়ে যে টিচারকে দিবেন ধরুন ওনাকে দিবেন, তাহলে এডিটে গিয়ে একটু স্ক্রল করে আসার পরে দেখেন এখানে টিক মার্ক দেওয়া থাকবে না, টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এই যে ফাইন্যান্স, পেমেন্ট, ট্রানজ্যাকশন, অ্যাকাউন্টিং এই অপশনগুলোর অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে। তারপর আপডেট করে দিবেন, তাহলে উনি এটার অপশন পেয়ে যাবে। যদি এটা দেওয়ার পরেও টিচার প্যানেলে এই চারটা মেনু না শো করে তাহলে আপনারা আমাদেরকে গ্রুপে জানাবেন, আমরা এটা সলভ করে দেব। এখন আসেন আমরা ফাইন্যান্স সেকশনটা নিয়ে কাজ করি। দেখেন এখানে ডিউ জিরো, টোটাল মান্থ পেড জিরো, মানে হচ্ছে গিয়ে একটা রেকর্ড আপনি দেখতে পারবেন সামারি, যে কত টাকা কালেকশন আছে, কত টাকা ডিউ আছে। তার আগে তো আমার বিলগুলো জেনারেট করে নিতে হবে। এই জন্য আপনি যেটা করবেন, ফার্স্টে আপনি ফাইন্যান্সে যাবেন, যাওয়ার পর আপনি কি কি ধরনের বিল নিবেন ওই বিলটাকে বানাই নিবেন, যে আমি এডমিশন ফি নেব, স্পোর্টস ফি নেব, তারপর অনলাইন চার্জ নেব, এরকম যত রকম চার্জ আছে এগুলো আপনি বানাই নিবেন। ধরুন এই যে কোথায় গিয়ে বানাবেন সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্স থেকে ম্যানেজ ফিস টাইপ, এই যে এটাতে আসবেন। এইখানে আসার পর আপনি ফি গুলো বানাই নিবেন। ধরুন এডমিশন ফি, ডিসক্রিপশন লেখলে হয়, না লেখলে সমস্যা নেই। ধরুন এডমিশন ফি হচ্ছে গিয়ে 1200 টাকা। এইটা ওয়ান টাইম নেবেন, না প্রতি মাসে যাবে, না প্রতি ইয়ারে যাবে? আমি এটা ওয়ান টাইম ফিস হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে। সিলেক্ট ক্লাস, যদি কোনো ক্লাসে দিতে চান তাহলে দিতে পারেন, ধরুন ক্লাস 1, তারপর আরো দিতে পারেন ক্লাস 2, ক্লাস 3, মানে এগুলো হচ্ছে কি আপনি সিলেকশন একটা দিয়ে রাখলেন যে এই ক্লাসের জন্য। আমি তিনটা ক্লাসে দিলাম। অ্যাড ফি টাইপ, দেখুন আমার এটা অ্যাড হয়ে গেছে। যদি আপনি এডিট করতে চান একটু ডান দিকে আসবেন, এই যে এই বাটনে গিয়ে এডিট করে নেবেন, অথবা ডিলিট করে দিলে এই বাটনে গিয়ে ডিলিট করে দিবেন। ঠিক আছে। ধরুন আমি আরো ফি বানাইনি, স্পোর্টস ফি, না স্পোর্টস ফি না, আমি ধরুন অনলাইন চার্জ। এই যে সফটওয়্যারে কখনো কোনো অনেক স্কুল চার্জ নিয়ে থাকে, ধরুন 10 টাকা নিচ্ছেন আপনারা, বা আমাদেরকে দিচ্ছেন 10 টাকা, আপনারা নিচ্ছেন 15 বা 20 টাকা, এরকম একটা চার্জ নিয়ে নেবেন। সেটা হচ্ছে গিয়ে এভরি মান্থ ফিস, সিলেক্ট করে দিবেন। মান্থলি অটো অ্যাড, মানে কোন তারিখ মান্থলি অটো অ্যাড হবে সেটার জন্য এখানে সিলেক্ট করে দিবেন। কোন ক্লাসের জন্য, অল ক্লাস সিলেক্ট করে দিবেন, তাহলে সব ক্লাসের জন্য এই ফিটা অ্যাসাইন হবে। এক ফি টাইপ, আমার এই দুইটা ফি বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা বেতন ম্যানেজ করতে পারেন। ধরুন ক্লাস 6 মান্থলি ফি, মান্থলি ফি, এটা মনে হয় এইভাবে লেখলে সুন্দর হয়। ক্লাস 6, ধরুন মান্থলি ফি হচ্ছে কি 200 টাকা। এটা হচ্ছে এভরি মান্থ, প্রতি মাসের 1 তারিখে এটা অ্যাড হবে। ক্লাস সিলেক্ট করে দেব। আচ্ছা আমার এখানে ক্লাস 6 নেই, ধরুন আমি ক্লাস 1 দিলাম, আর এখানে লিখে দিলাম 1। এই লেখাগুলো লিখে দিবেন, কারণ হচ্ছে কি আপনারা যখন অ্যাসাইন করবেন বা এগুলো কাউকে স্পেসিফিকলি অ্যাসাইন করতে যাবেন তখন এগুলা ফি গুলো যাতে দেখতে পারেন যে কোন ক্লাসের ফি। অ্যাড ফি টাইপ, আমি ফি অ্যাড করে নিলাম, আপনারা এইভাবে আপনাদের মতো করে অ্যাসাইন করে নেবেন। ঠিক আছে। ফাইন্যান্স সেকশন থেকে আমি যদি অ্যাসাইন ফিসে যাই, অ্যাসাইন ফিসে গিয়ে আমি এখন কোনো সিঙ্গেল কোনো স্টুডেন্ট, ধরুন আমার এই ফিগুলো কাউকে অ্যাসাইন করা হয় নাই, আপনি দেখেন যে এখানে কোনো ডিউ ব্যালেন্স দেখাচ্ছে না, দিস মান্থ পেডও দেখাচ্ছে না। আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া ফাইন্যান্স থেকে আমি ফিগুলো অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন ফিসে গিয়ে আমি বাল্ক অ্যাসাইন থেকে পুরো ক্লাসের জন্য অ্যাসাইন করতে পারবো, আর যদি সিঙ্গেলে কাউকে অ্যাসাইন করতে চাই তাহলে এখানে তার আইডি কিংবা তার নাম দিয়ে সার্চ করব। আমি ধরুন ক্লাস অ্যাসাইন করে দেব, এই যে এডমিশন ফি, এটা আমি অ্যাসাইন করে দেব। এটা কাকে অ্যাসাইন করে দেব, ধরুন আমি এটা জানুয়ারি মাসে অ্যাসাইন করব।
জানুয়ারি মাসে অ্যাসাইন করব, এটা সব ক্লাসের জন্য। সেকশন অল, শিফট ডে, বেস, অনাবাসিক। আমি এটা জানুয়ারি মাসে অ্যাসাইন করবো, কারণ অ্যাডমিশন ফিতে একবারই নেওয়া হয়। অটো ওয়েবার ক্যালকুলেট, যদি কাউকে কোনো ওয়েবার দেওয়া হয় তাহলে ওয়েবারটা এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে। যদি ওয়েবার না দেওয়া হয়, সাধারণত ওয়েবার এখান থেকে না দেওয়া উত্তম। আপনারা যখন ডিসকাউন্ট দিবেন আপনাদের পেমেন্ট থেকে ডিসকাউন্ট দিয়ে দিবেন। অ্যাসাইন টু ফিল্টার স্টুডেন্ট, এই যে আমার অ্যাসাইন হয়ে গেছে সাকসেসফুলি। 23 জন স্টুডেন্টের উপর অ্যাসাইন হয়ে গেছে। কারণ হচ্ছে কি টোটাল আমার ক্লাসে আছে 23 জন, পুরো স্কুল আছে 23 জন। 23 জনের উপর আমার অ্যাসাইন ফি হয়ে গেছে 27,600 টাকা। এটা হচ্ছে কি একটা ফি। আপনি ধরুন এবার আপনি ক্লাস ওয়ানের অনলাইন চার্জ দিবেন। অনলাইন চার্জ এটা হচ্ছে ক্লাস ওয়ানের দিবেন। সেকশন, শিফট ডে, বেস, অনাবাসিক, এটা প্রতি মাসে দিবেন। আপনি এগুলো দিয়ে রাখতে পারেন, চাইলে প্রতি মাসে আবার 1 তারিখ এসে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলেন। আর অটো ওয়েবারটা উঠাই দিবেন, অটো ওয়েবারটা প্রয়োজন নাই, দিলে দিতে পারেন, তবে কখনো কখনো আপনাদের ম্যানুয়ালি এগুলো করতে হয়, যখন ডিসকাউন্ট দেওয়া লাগে তখন দিয়ে দিবেন। এসএন ফিস প্রত্যেক 144 স্টুডেন্ট, মানে হচ্ছে গিয়ে 12 মাসের হিসাব করে এটাই ক্যালকুলেট করা হয়েছে 23 জনকে। দেখুন এখন ফিসগুলো অ্যাসাইন হয়ে গেছে, এভাবে আপনারা ফিসগুলো অ্যাসাইন করবেন।